সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে একগুচ্ছ আবেদনের দ্বিতীয় দিনের শুনানিতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে ৩ বিচারপতির বেঞ্চ শুনানি শেষ না হওয়া পর্যন্ত কার্যত স্থিতাবস্থা বজায় রাখলেন। এই শুনানি সম্পর্কে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে জানতে চেয়েছিলাম। বিকাশবাবু, সুপ্রিম কোর্টের ওয়াকফ আইনের বিরুদ্ধে যে আবেদনগুলো হয়েছিল, একগুচ্ছ আবেদন, তার শুনানিতে দ্বিতীয় দিনে আজকে কি কোনো অন্তর্বর্তী আদেশ দিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চ? প্রকৃতপক্ষে অন্তর্বর্তী আদেশই তো। সুপ্রিম কোর্ট যেগুলো অন্তর্বর্তীকালীন আদেশ দেবেন বলেছিলেন, সেই বিধিনিষেধগুলো সলিসিটর জেনারেল মেনে নিয়েছেন। তিনি বলেছেন আমি কথা দিচ্ছি এগুলো হবে না। যেমন তার মানে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারা কাউন্সিল গঠন করবে না, এরকম ওয়াক অফ ইউজার যা আছে সেগুলো নিয়ে এখন কোন রকম পরিবর্তন করা যাবে না, সবই বলেছে। এই দুটোই তো আপাতত বিচার্য ছিল। তার মানে সামগ্রিক আইনটা বিচার হবে তো শুনানির পর, এটা তো হচ্ছে প্রাথমিক স্তরে। আচ্ছা, তার মানে এখন আপাতত সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল যেটা, আর রাজ্যের যে ওয়াকফ বোর্ড, কোনো ওয়াকফ কাউন্সিল তৈরি করা যাবে না এখন। আর ওয়াকফ বোর্ডেও নতুন সদস্য কিছু নেওয়া যাবে না। যাবে না, হ্যাঁ, এটা তো গুরুত্বপূর্ণ। সেখানেই তো বিষয়টা ছিল যে অমুসলিম লোককে নেওয়া যাবে কি যাবে না, এটাই মূল বিরোধ ছিল। ঠিক, তার মানে অমুসলিম সদস্য নেবার ব্যাপারটা আপাতত স্থগিত থাকছে। স্থগিতাদেশ রইল, হ্যাঁ। ওয়াকফ বা ইউজার যেটা ব্যবহার, এটা যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি এখন চেঞ্জ করা যাবে না। তার মানে যেগুলো নোটিফাইড ওয়াকফ, তার বাইরে যেগুলো আছে, ধরুন প্রায় 9 লাখ ওয়াকফ সম্পত্তির মধ্যে 4 লাখই তো বাই ইউজার। হ্যাঁ, সেগুলোকে এখনো চেঞ্জ করা যাবে না এই পরিস্থিতিতে। সাময়িক ওরা 7 দিনের মধ্যে ওদের হলফনামা দেবে, আমরা 4 দিন পরে তার উত্তর দেব, তারপর 8ই মে শুনানিতে আসবে। আচ্ছা, শুনানি শেষ না হওয়া পর্যন্ত স্থিতাবস্থা থাকবে, তার মানে প্র্যাকটিক্যালি তাই, কার্যত স্থিতাবস্থায় রইল। তাহলে এই ইস্যুতে বা এই আইনের বিরুদ্ধে যে অশান্তি আমরা দেখেছি মুর্শিদাবাদে এবং দেশের অন্যান্য জায়গাতেও অশান্তি হয়েছে, তো আজকে সুপ্রিম কোর্টের শুনানিতে যা হলো, আপনার কি মনে হয় যে তাতে খানিকটা অন্তত শান্ত হবে? খানিকটা শান্ত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হলো। সাংবিধানিক যে প্রশ্নগুলো উঠেছে সেই প্রশ্নগুলো তো খুব গুরুতর। এই প্রশ্নগুলো শুনানির পর ঠিক হবে। একটা আইন যা পাশ হয়েছে তা তো সঙ্গে সঙ্গে স্টে করে দেওয়া যায় না, খারিজ করা যায় না। এটা সত্ত্বেও যে স্থগিতাদেশ এলো, কার্যত স্থগিতাদেশ এলো, এটা খুব গুরুত্বপূর্ণ। সেই আইনের সাংবিধানিকতা নিয়ে তো আমাদের সওয়াল এখনো শুরু হয়নি। সেই সওয়াল জবাবের পরে সুপ্রিম কোর্ট ফাইনাল রায় দেবেন, তাই তো? হ্যাঁ। स्टे नहीं किया है, जो भारत सरकार के सॉलिसिटर जनरल है उन्होंने अपना स्टेटमेंट दिया है कि अगली तारीख तक न तो काउंसिल में न वक्फ बोर्ड में कोई अपॉइंटमेंट जो संशोधित कानून है उसके अनुसार किया जाएगा। दूसरा बात, जो माननीय अदालत ने कहा कि जो वक्फ व यूजर है, जो रजिस्टर्ड हैं और गैजेटेड हैं, उसको गवर्नमेंट डी नोटिफाई नहीं करेगी।